নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশালি ভিডিও, আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চ্যানেলের আমি নাম পরিবর্তন করেছি। আগে ছিল ভি কুকিং ম্যাডাম। ভি মানে ভিলেজ আর কুকিং মানে রান্না। যেহেতু আমি গ্রামে বাস করি, গ্রামে রান্না বান্নায় দেখানোর চেষ্টা করি। আমার মায়ের ভীষণ শরীর খারাপ ছিল, সেই জন্য আমাকেই বেশিরভাগ দিন রান্না করতে হতো। ওই জন্য আমি ভেবেছিলাম তাহলে একটা ছোট্ট চ্যানেল করলে কীরকম হয়। দিয়ে সেই সূত্রে একটা চ্যানেল করেছিলাম, তাতে রান্নাবান্না অল্প কিছু কেমন দেখাতাম। এখন এই কারণেই চ্যানেলটার নাম পরিবর্তন করলাম যে ব্লগিং অ্যান্ড কুকিং। কারণ আমার মা এই পৃথিবীতে নেই, সেই জন্য কীভাবে সময় কাটাবো বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবলাম চ্যানেল যেহেতু আছে, তো চ্যানেলের নাম পরিবর্তন করে ব্লগিং করলে কীরকম হয়। ছোট ছোট জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্য চ্যানেলের নাম পরিবর্তন করে কুকিং অ্যান্ড ব্লগিং করলাম। তো এটাই আমার প্রথম ব্লগ। আপনাদের কেমন লেগেছে বা লাগছে দেখে কমেন্টে জানাবেন। আজকে ছিল বোনের জন্মদিন, তো মাকে ছাড়া প্রথম জন্মদিন পালন আমার পরিবারের লোক, সেটা মায়ের অভাবটা বুঝতেই দেয়নি। তাই কাকিমারা পুজো দিয়ে, কাকিমা প্রথমে আশীর্বাদ করলো, এখন বাপি আশীর্বাদ করছে, আমিও আশীর্বাদ করেছিলাম। তো এখন একটা কাকিমা ভাত সেজে দিয়েছে, কাকিমারা এক এক করে পায়েস খাইয়ে দিচ্ছে। এটা আমার ঠাকুমা, আশীর্বাদ করা হয়ে গেছে, তো অল্প একটু পায়েস মুখে দিচ্ছে। মুখে দেওয়ার পর দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। এটা ফুল ঠাকুমা একটু পায়েস খাইয়ে দিচ্ছে, একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। মা তো নেই, মায়ের অভাব মেটানোর জন্যই ঠাকুমা কাকিমারা এরকম আয়োজন করেছে। আর এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও, ছোট ছোট ভাই বোনেদের আয়োজন। যেহেতু বোনের মন খারাপ, তাই ওরা ওদের মতো করে আয়োজন করেছে। একটা গিফট কিনে এনেছে বোনের জন্য, তো গিফটটা এখন ওরা বোনের হাতে দিচ্ছে। সকলে খুব আনন্দ করেছে, শুধুমাত্র বোনিকে আনন্দ দেওয়ার জন্য। আর কেঁদে বোনি দেখুন চোখগুলোকে ফুলিয়ে ফেলেছে একবারে। পিসেমশাই কেক এনে দিয়েছিল। পিসি যেদিন থেকে মা মারা যায় সেদিন থেকেই পিসেমশাই দুজনেই ছিল। তো ওরা সেদিনটা দেখবে না বা থাকতে পারবে না, মনে কষ্ট হবে বলে ওরা বাড়ি চলে যায়। আর মুখে হাসি, হয়তো আপনারা বলবেন যে হাসছে, কিন্তু কান্নাটাকে ভোলানোর জন্য যে ভাই বোনেদের যে ছোট্ট প্রয়াস বা কান্নাটাকে চেপে রেখে বোনি হাসার চেষ্টা করছে। সকলেই কান্নাটাকে চেপে রেখে হাসার চেষ্টা করছে। তো সেদিনে খুব ভাই বোনেরা আনন্দ করেছিল, বোনিও আনন্দ করেছিল। একে একে কেক কাটা হয়ে গেল, একে একে প্রত্যেক ভাই বোনকে বোনি কেক খাইয়ে দিচ্ছে। এখন বাপিকে কেক খাইয়ে দিচ্ছে, বাপিও বোনকে কেক খাইয়ে দিচ্ছে। প্রত্যেককে কেক খাওয়ানোর পর প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়েছিল। সবাই প্রচুর পরিমাণে কেঁদেছিল। ওরা ওদের জেমার জন্য, বনি মায়ের জন্য, আমি আমার মায়ের জন্য, ঠাকুমারা কাকিমারা সবাই কেঁদেছিল সেদিন। সবারই আনন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু ভিতরে মন খারাপ প্রত্যেকেরই ছিল। কাকিমাও ভীষণ কাঁদছিল। এখন বনি কাকিমাকে কেক খাইয়ে দিচ্ছে, কাকিমা কান্নায় ভেঙে পড়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মাকে ছাড়া জন্মদিন পালন যে কতটা কষ্টের, যাদের মা নেই তারাই একমাত্র জানে। আমার মা আজ 22 দিন নেই আমাদের মধ্যে, তবুও কান্না চেপে রেখে একটু আনন্দ করার চেষ্টা বা বোনকে ভোলানোর চেষ্টা। আমরা তো মা হারা হয়েছি, কিন্তু ভগবানের কাছে আমি প্রার্থনা করি প্রত্যেকের বাবা মা যেন অনেক দিন বাঁচে, কেউ যেন মা বাবা হারা না হয়। এখন আমাকে কেক খাইয়ে দিল, আমিও একটু কেক খাইয়ে দিয়েছিলাম। আমার তরফ থেকে বোনের জন্য একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম, তো ওটা বোনি পড়তে পারেনি, প্রচুর কষ্ট হচ্ছিল, কেঁদে ফেলেছিল শেষ পর্যন্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনার যদি মনে হয় গিফট কার্ডে কি লেখা আছে, একটা ছবি দেওয়া আছে, তো স্কিপ করে একটু পড়তে পারেন।
ছোট ছোট ভাই বোনেরা যে বোনকে গিফট দিয়েছিল সেই গিফটটা বোনই খোলার চেষ্টা করছে। তো আস্তে আস্তে খুলছে, আপনারা দেখতেই পাবেন কি গিফট দিয়েছিল। শেষ পর্যন্ত গিফটটা খুলেছে। তো গিফট কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে। জন্মদিনের পরের দিনে একাদশী ছিল, তো আমি একাদশী করেছিলাম। এরপর দিন ছিল একাদশী। তো একাদশী পুজো, স্নান করে পুজো করে নেওয়ার পর এখন নিজের খাওয়ার জন্য কিছু ফল কেটে নিচ্ছি। প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে নিলাম, নাশপাতি ছিল আর ছিল শসা, অল্প একটু খেজুর নিয়েছি, আর নিয়েছি কিছু চেরি ফল আর দুটো কলা। তার সঙ্গে অল্প একটু বিট নুন নিলাম। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে।